আমি একজনকে আনবো, আপনি একটু দেখেন চেনেন কিনা, ঠিক আছে? ওই একজনকেই নিয়ে আসো, হ্যাঁ, ওনাকেই নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুকপুক দুকপুক করতেছে না? তাওয়াক্কাল আল্লাহ। আসেন, যান, বসেন। আমার কিছু নাই। কে আপনার? মেয়ে তো, আপনি বসে আছেন, কথা বলেন, কোনো সমস্যা নাই, আমার কিছু নাই। আছেন মুন্নি, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? সেদিন তো কথাই বলতে পারেন না, একটু ক্লান্ত লাগতেছিল, আজকে একটু ফ্রেশ লাগতেছে মাশাআল্লাহ। তো আপনার সঙ্গে কারা কারা আসছে আমার একটু পরিচয় করায় দেন। উনি কে হন? ভাইয়া বলতে আপন চাচাতো ভাই। কি নাম ভাই আপনার? আপন চাচাতো ভাই বলতে আপন চাচাতো ভাই তো না, পরবর্তীতে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে আলজামি। আমার বাসা আর ওর বাসা হচ্ছে দুজন একই বাসা। উনি কে? উনি হচ্ছে যে জনি আহমেদ, বেসিক ভিডিওতে। ও আচ্ছা, বেসিক ভিডিওতে ওনার সঙ্গে আসছিলেন। আপনাকে কি নিছিলাম আমরা ভিডিওতে? না নেন নাই। আচ্ছা, ওটা পরে কথা বলতেছেন। তো আমাদের দুজনের বাসা হচ্ছে একসাথে, আমরা আপন ঠিকানা প্রত্যেকটা এপিসোড দুজন একসাথে দেখি। আচ্ছা, তো সেইখান থেকে ও বলছে যে আমাদের এলাকায় একজন আছে, তো এরকম এরকম কাহিনী। তো সেইটার আমরা কইরা তারপরে আপনাদের আপন ঠিকানা মেলে আমরা মেল করি। আপনারা দুজন মিলায়? হ্যাঁ, দুজন মিলে। আমরা দুজন দুজনের পরিচিত? দুজন একই বাসা। দুজন বাসা বলতে আমি আপন ঠিকানার ভিডিওটা দেখতেছিলাম, আমার পাশে বসে দেখতেছিলাম। আম্মা তখন পাশ থেকে বলতেছি যে এইগুলা কি ভিডিও। আমি বললাম যে এরকম এরকম হারিয়ে গেলে আপন ঠিকানা অনুষ্ঠান আছে, এগুলা গেলে পাওয়া যায়। পরে আম্মা ওর কথা বলতেছে, এই যে আমাদের এই এর কথা, আপনাকে চিনতেন এর মা? আচ্ছা আচ্ছা, ওকে। তারপর পরে আম্মা বলতেছে ও তো হারিয়ে গেছে, ও কিছু বলতে পারে না। পরে তারপরের দিনও আমাদের বাসায় আসছে। পরে আমি জিজ্ঞাসি, আমি জানতাম হারাই গেছে, এটা জানতাম না। আমি জানতাম যে ওর ঠিকানা আছে। পরে আমি একদিন সময় করে ওরে ডাকি। কি হয় আপনার? কি হয়? আমার ছোট ভাই। আচ্ছা, পাশে বাসা। পরে আমি ডাকি, পরে ওর সামনে বসে সবকিছু জিজ্ঞাসা করি, কি কি মনে আছে, বলতে পারে না। পরে একদিন দুই দিন সময় করে নিয়ে পরে সবকিছু একটা একটা করে বের করছি। আচ্ছা, বের করে তারপর আমাদের সাথে যোগাযোগ করছেন। যোগাযোগটা করছেন কেমনে? যোগাযোগ করছি, আমি একটা ভিডিওর কমেন্ট করছিলাম আরিফ ভাইয়ের মেনশন দিয়ে, যে আমার একটা ভিকটিম আছে, উনি হারিয়ে গেছে, উনি আপন ঠিকানায় ফিরতে চায়। হ্যাঁ, তারপর আরিফ ভাই আপনার সঙ্গে যোগাযোগ করছে? আরিফ ভাই আমার সাথে যোগাযোগ করছে, করে আমাদেরকে নাম্বার পাঠাইছে। আচ্ছা, আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি মন্ডল। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ মজিদ মন্ডল। ঠিকানাটা বলেন। ঠিকানা এলেঙ্গা, কালিহাতি, টাঙ্গাইল। কালিহাতি, টাঙ্গাইল। আপনার বাবার নাম? আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার ঠিকানাও একই জায়গায়? ঠিকানা এলেঙ্গা, কালিহাতি, টাঙ্গাইল, মানে এক পাশাপাশি বাসা। দুজনেই টাঙ্গাইল? জি। আর আপনি তো টাঙ্গাইল থেকে আসছেন? আচ্ছা, এর পরিচয়টা একটু নেই। আপনি কি হন ভাই? আমি তার স্বামী। স্বামী হন। কি নাম আপনার? সুলাইমান। সুলাইমান। বাবার নাম? বাবার নাম শাহমদ। কোথায় থাকেন? আপনার বর্তমান ঠিকানাটা বলেন। আমার বর্তমান ঠিকানা এলেঙ্গা। এলেঙ্গা, কালিহাতি, টাঙ্গাইল। এই কালিহাতি, টাঙ্গাইল। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই দুজনকে তো চিনতেই পারছি আমি। না না, থাক 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 না, ওর কিছু করেন না, ভয় পেয়ে যাবে। ওয়ালাইকুম সালাম। কি নাম বাবা তোমার? মুন্না। আর ওর নাম? সাদিয়া। হ্যাঁ, সাদিয়া। ঠিক আছে, সাদিয়া আর মুন্না। ঠিক আছে, সমস্যা নেই, থাকুক। তোমাদের সাথে পরে কথা বলবো। তোমরা কি জানো আজকে কি হচ্ছে? তোমরা জানো? সাদিয়া, মুন্না, জানো কি হচ্ছে? কি? না না না, বলেন, আপনি বলেন না। হ্যাঁ, কি হচ্ছে বলো দেখি। আজকে আমরা কি করতেছি? নানুকে খুঁজতেছি। একদিন নানু ছিল না? ভয় পাচ্ছি ক্যামেরা দেখে। আচ্ছা, ঠিক আছে। তো খুব ভালো হয়েছে আপনার হাজবেন্ডকে সাথে করে নিয়ে আসছেন। তো আপনি কবে জানছেন, কিভাবে জানছেন যে আমরা এরকম একটা পরিবার পাইছি যে আপনাকে দাবি করতেছে? কে ফোন দিছে আপনাকে? কাকাই ফোন দিছে। কোন কাকা? আপনার ওর নাম্বারে কি ফোন দিছিল তুমি? দুজনের নাম্বারে ফোন। দুই নাম্বারে ফোন দিছো? আপনাকে ফোন দিছে, উনি বুঝতে পারেন না। আচ্ছা, তো পরে বললাম যে আপনার কাকাকে ফোন দিতে বলেন, ওনাকে বুঝিয়ে বললে আপনি শুনুন না। আচ্ছা, ওকে। সো আপনি ওনাকে বলছেন, বলার পরে কি অবস্থা, বাসার কি অবস্থা? ওর শ্বশুর বাড়িও দাওয়াত খেতে গেছিল, ওর শাশুড়ি পিঠা বানাইছে, পিঠার দাওয়াত খেতে গেছে। আমি ফোন দিছি যে একটা খুশি সংবাদ আছে, প্রাথমিক সন্ধান পাওয়া গেছে। ও ওইখান থেকে অমনি ওদের যে বাসায় বর্তমান থাকে ওই বাসায় চলে আসছে। হ্যাঁ, খুশি ঠেলা চলে আসছেন, পিঠা পুটা ফালাই দিয়া? পিঠা বেশি করে খাই আসছেন। আচ্ছা, তো বর্তমান শ্বশুর শাশুড়ি যারা আছে এরা কি খুশি আপনার খবর শুনে? হ্যাঁ,
আল্লাহ ভালো, যদি আজকে সবকিছু মিলে যায় তাহলে তো আমরাও খুশি হব, কিন্তু আসলে বিষয়টা আপনার উপর নির্ভর করতেছে। আপনি দেখবেন, দেখে যদি চিনেন তো খুব ভালো, না চিনলে আবার জোর করে মাইনে নিয়েন না। হ্যাঁ, মন থেকে যদি আসে তাইলেই, আবার না চিনলে জিজ্ঞেস করবেন সমস্ত কিছু, জিজ্ঞেস করার পরে যদি মিলে তাইলে আপনি মানতে পারেন, না মিললে আপনি সময় নেবেন। ঠিক আছে? তো আমরা আসলে সন্ধান তো পাইছিলাম, একটু আগে আসো যে আমাদেরকে জলিল ভাই বোধহয় ফার্স্ট কনফার্ম করছে। জলিল ভাই আজকে সকালের ভিডিওতেও ছিল, তো এত ওয়েট করতেছে, ওনারা তো বোধহয় চলে আসছে যারা দাবি করছে। আচ্ছা, তো তাহলে আমরা ওদের সঙ্গে কথাবার্তা বলবো, আর কথাবার্তা বলার ফাঁকে আপনাকে যেটা করবো, আমরা স্টুডিওতে নিয়ে ওখানে বসায় রাখবো। আপনার ছেলে মেয়ে দুজন মাশাআল্লাহ খুবই শান্ত আছে, এখন পর্যন্ত কোনো চ্যাটও কিছু নাই। আমাদের এখানে যারা আসে তারা কেন জানি খুব অশান্ত হয়ে যায়। তো আমরা আপনাকে ভিতরে বসায় কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পর তারপর আপনার সামনাসামনি আনবো, দেখবেন আপনি চিনেন কিনা। কাউকে দেখলে চিনবে সম্ভাবনা আছে? কাকে দেখলে চিনতে পারেন আনুমানিক? মার চেহারা মনে আছে? আপনি সমস্ত জেনে শুনে ওকে এভাবে বিয়ে করছিলেন যে ওর এরকম একটা পরিবার থেকে হারায় গেছে বা এরকম কিছু? জি জি। নাকি বিয়ের পরে জানছেন? না, আমি ওরে যখন নিয়ে গেলাম তখন জানছি তোর কিছু গার্জেন টার্জেন নাই। আচ্ছা, তো এটা নিয়ে আপনার সংসারে কোনো ঝামেলা হয় নাই? না না, এমনি আমার বাপ মাই মাইনা নিছিল। আলহামদুলিল্লাহ। তো ওর যে এখন যে পরিবার খুঁজতে আসছেন এত বছর পরে, ঠিক আছে আমার মাধ্যমে, এছাড়া কি কখনো ও বলতো যে আমার যদি পরিবার খুঁজে, বা অনেক সময় থাকে না মেয়েরা কান্নাকাটি করে কষ্ট পাইলে? ওর ইয়ের নিয়ে আমি অনেক মনে করুন খুঁজছি, মনে করুন কুমিল্লা আমি 2-3 বার গেছি, ওই জায়গায় আমি কাজও করছি। তাই নাকি? ওর পরিবার খুঁজছেন আপনি? খুঁজছিল এরকম? হ্যাঁ, খোঁজে নাই? তাইলে এই যে বলতেছে খুঁজছে, এমনি কুমিল্লা জানতো না এমনি। আচ্ছা, তাহলে শুনি আগে। হ্যাঁ, কি হয়েছে? ও আমি যে কুমিল্লার মেয়ে, ও জানতো না। আমি খালি বলছি যে আমি হারাই গেছি, আমার বাবা মা নাই। আচ্ছা, সেখান থেকে ওই নিয়ে আসে, আমার মামা শ্বশুর আছে, ওইখান থেকে বিয়ে করা। না, কিন্তু উনি তো চেষ্টা করছে বোধহয় 2-1 বার উনি 2-1 বার যে পাশে আসছিলাম উত্তরা, ওখানে যাই চেষ্টা করছে, ওই ঢাকায় তাও তো চেষ্টা করছে, হয়তো বুঝতে পারেননি আপনি কথাটা। হ্যাঁ ভাই বলেন, কি যেন বলতেছিলেন? আমি উত্তরা দিনে থাকছি, দিন থেকে ছোটবেলা হারাইছিল ওই জায়গায়। আমি মনে করুন বাসা তো চিনে না, মানে নিয়ে গেছিলাম, ওরও নিয়ে গেছিলাম, আমি একাও গেছিলাম, কিন্তু বাসা চিনে না। আচ্ছা, পরে আবার যে আমি ওরা নিয়ে গেছি, আমি অরিজিনাল নিয়ে গেছি ফার্ম গেট থেকে। ফার্ম গেট আসছিল, ফার্ম গেট আমি কাজে গেছিলাম রাজের কাম, ওই রাজের কামে থেকে মনে করেন পরে আমি ওরা নিয়ে যাই। তো আপনি নিজে থেকেও চাইছেন যে ওর পরিবারও খুঁজে পাক? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভরসা। আসেন দেখি স্টুডিওতে বসায় বাকিটুকু কি হয়, কপালে কি আছে আপনার আজকে। চলেন। বসেন। কেমন লাগতেছে জানার পর থেকে? ভালো হ্যাঁ, ভালো ভালো লাগতেছে? টেনশন হচ্ছে না যদি না মিলে? সেটাই টেনশন হচ্ছে, একটু টেনশন হচ্ছে। দুদিনের পানি খাওয়া বন্ধ, ভাত পানিও খাওয়া বন্ধ করে দিয়েছেন? চিন্তা চিন্তা করার কিছু না, ইনশাল্লাহ দেখেন কি দাঁড়ায়। সেটাই। আর আপনি 10-15 মিনিট এখানে ভিতরে অবস্থান করবেন, মানে থাকবেন। 15 মিনিট বাইরে কথাবার্তা বলবো, তারপরে আমি ওনাদেরকে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? 15 মিনিট বসেন আপনি এখানে। মোহাম্মদ শাহ আলম। শাহ আলম জি। কি করেন আপনি, কি হন এই ভিডিওতে? আপনার যোগসূত্রটা কি আসলে? আমার কি হয়, আমি একটা বাগনি লাগে, মানে সম্পর্কে ভাগ্নি নাকি আপন বাগনি? ও, আপন ভাগ্নি। কোনটা এখানে? আমার বোন এই হচ্ছে ছোট, এটা বড়টা। ওই যে মাঝখানে একজন বড়টা? এটা বড়টা, ছোটটা? আমার ছোট, আমার ছোট। আপনার ছোট? আচ্ছা, তাহলে এখানে জ্যোৎস্না কার নাম? এই যে জ্যোৎস্না। আপনি জ্যোৎস্না? আপনি কি দাবি করতেছেন? আপনার মেয়ে এটা? কনফার্ম আপনার মেয়ে? কেমনে বুঝলেন আপনার এটা মেয়ে? হ্যাঁ, ভিডিও কলে দেখছেন? ভিডিও কল করছিল নাকি উনি? জি। কার সাথে কাছে ভিডিও কল করছিল? ভিডিও কল আমি করাইছি। দাঁড়ান, এক মিনিট। ভিডিও কল বলতে মেয়ের সাথে কথা হয়েছে? মেয়ের সাথে কথা বলছেন? মেয়ের সাথে কথা তাহলে এই আপনারা দেখছি, এটা আপনারা দেখছেন আমাদের ভিডিওটাকে ভিডিও কল বলতেছেন? আচ্ছা, আমরা ভিডিওটা আমরা দেখছি। আচ্ছা, কিন্তু মেয়ের সাথে কথা হয়েছে? কথা হয় নাই না। ভিডিওটাকে ভিডিও কল বলতেছে, কারণটা হচ্ছে ভিডিও কলের সাথে কিন্তু এখন আপামর জনসাধারণ পরিচিত। এই যে ইমোতে ভিডিও কল দেয়, অমুক দেয়, তমুক দেয়। মেয়ের সাথে কথা কইছেন? ভিডিও দেখছেন না ভিডিও কল করছেন? ভিডিও দেখছেন। আচ্ছা, তো ভিডিও দেখে আপনি কি নিশ্চিত হয়েছেন যে এটা আপনার মেয়ে? কেমনে নিশ্চিত হইলেন যে এটা আপনার মেয়ে? আমি নামে কাজে সবকিছু, নামে কাজে সমস্ত কিছুতে মিল পাইছেন? কাজ তো কিছুই করে না, শুধু আসলে এখানে কথাই বলছে। হ্যাঁ, নামে কথা কাজে। আচ্ছা, প্রথম ওনার নাম ছিল শামসুল হক। শামসুল হক। সৎ পিতার নাম নুর ইসলাম। নুর ইসলাম। ওনার সঙ্গে কি আছেন আপনি? সংসার করতেছেন এখন? উনি আসছে আজকে? আপনি নুর ইসলাম? আপনি জানতেন যে এরকম একটা মেয়ে ওনার হারানো গেছে? জি, আমি জানছি। জানতেন? না না, সম্ভব ছিল না? কোথায় আছে ওনারা? হ্যাঁ, এই আমার বোন বিয়ে দেওয়ার পরের থেকে আমরা পেটে 2 মাস থাকাকালীন উনি বিদেশ গেছে। বিদেশ থেকে আমরা 10 বছর পর্যন্ত অপেক্ষা করছি। আচ্ছা, তারপরে এটা পাইতেছি না, এর কোনো খবর পাই না। 5 বছর পর্যন্ত খবর ছিল আমার কাছে, ওই মালয়েশিয়া ছিল। আচ্ছা, মালয়েশিয়ার থেকে আর ভাই বেড়াদার আত্মীয় স্বজনের কাছে সব জানছি। জানার পর থেকে ওনারা কইতেছে আমার কোনো ফোন টোন দেয় না, আমরা জানি না কই আছে না আছে, এই ধরনের কথা বলে। আচ্ছা, এরপরে আমরা 10 বছর তোর আত্মীয় স্বজন লোক আমরা করছি, আসা যাওয়ার অপেক্ষা করছি। ওকে। যাওয়ার মা বাবা আমাকে বাসায় তো ভাই, ওর বাবা ছিল না, ভাইরা মারা আমার বাসা আসতো চট্টগ্রামে।
এই লালকা পাতার মধ্যে নষ্ট। ওই এই কারণেই মূলত ওনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। জি জি, ওই কয়েকদিন এটা অবশ্য সেখানে এদিকে আসো। তুমি ইংরেজি শব্দ ব্যবহার করছো, কাজের মেয়ে শব্দ ব্যবহার না করে তুমি স্টাফ ব্যবহার করছো। ওকে, ঠিক আছে, গুড, ভেরি গুড। ওইখান থেকে স্যার আমার মনে করেন এই 10 বছর কালাম থেকে হারান যাওয়ার পর তো আমরা বোনের বললাম যে বোন আর কয়দিন তুই অপেক্ষা থাকবি, তো তোর একটা বিয়ে দিদি। তো ওই এখন যেটা বিয়ে দিচ্ছি আমার মামাতো ভাই সম্পর্কে। জি, আপন মামাতো ভাই। আপন মামাতো। ও আচ্ছা আচ্ছা, তো আমার মামাতো ভাইয়ের কাছে আমার মামাতো বললো যে ভাই একটা কাজ করে, আমি জোসনাকে আমি নিয়ে যাই। আচ্ছা, তো আমি ঠিক আছে যদি তুই জোসনাকে বিয়ে করস তো নিয়ে যা, সমস্যা নাই। তখন আমরা বিয়ে সাথে দিয়ে দিছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা এমনিতে কয় ভাই বোন আপনারা? আমরা ফ্যামিলিতে ভাই বোন হয়েছি, বোন হয়েছে 4 জন, আমরা ভাই হয়েছি 2 জন। 2 জন, একজন শাহজাহান, একজন শাহলাম। আমি এবার নাম কি? আমার নাম হোসনেহারা। হোসনেহারা। আপনি কি হন ভাই? আমি হলে খালতো ভাই। আপন খালাতো ভাই। কি নাম আপনার? আবুল হাসেম। আবুল হাসেম। আপনি তো সৎ বাবা হলেন। আর তোমার নাম কি বাবা? জাকারিয়া। জাকারিয়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম আজাদ। উনি কে হয়? জাকারিয়া? জাকারিয়া ভাই, সোর্স ভাই। না না, আমি ছোট কথা বলতেছি। আপনার ঘরের সন্তান? আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা বলেন তো ভাই। আমার নাম আবুল হাসান আজাদ। ইনি কে সোর্স? ও, আপনি আমাদের সোর্স। সোর্সকে অনেকদিন পরে আমাদের মেহমানখানায় পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আমি কথা বলতেছি একটু পরে। আপনার পরিচয়টা নিয়ে নি ভাই। আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আপনার পরিচয়? মেয়ের আপন কালু। খালু। আপন কালু। ও আচ্ছা, তার মানে আপনার স্বামী। কমপ্লিট পরিবার। এখন আমি আপনার? আমার বাবা। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার একটু বাকি সমস্ত কিছু আছে। ঠিকানা ও যেটা বলছে কচুয়া কুমিল্লা, নানার বাড়ি। আচ্ছা, এটা একটু বলেন তো আমাকে, কি জিনিস? আমাদের বাড়ি কচুয়া, কুমিল্লা ছিল স্যার, বুঝছেন? কুমিল্লা কচুয়া থানা। আমাদের বাড়ি হচ্ছে রাগদুল গ্রাম, বুঝছেন? শাসারের উত্তর দিয়ে রাগদুল গ্রাম। ওইটা লেখা নাই, ওইটার নাম মনে নেই। আগে থাকতেন চট্টগ্রামের মতি ঝর্ণা। চট্টগ্রামের মধ্যে লালকামবাজার, আমি ওইখানে থাকতাম। ওইখানে থেকে আমি গাড়িটা চালাইতাম। আমার বাইক নিয়ে ওইখানে ছিল। ওইখান থেকে আমার বোনেদের বিয়ে দিছি। ও, বুঝলি? তার মানে আপনাদের ওর নানার বাড়ি হচ্ছে হলো কচুয়া কুমিল্লা। এটা হচ্ছে আপনার বাবার বাড়ি? জি, আমার বাবার বাড়ি। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 1 জন। ও থাকতে 1 জনের কথা বলছে, আরেকজন কই তাইলে? নাকি ওই একা? ওর কথাটাই বলছে। না, উনি একা পারে। এটা কইলে ব্যবসা, গাছের কইলা ধানের করে সেটা আছে না, মোটা এই ব্যবসা করতে আমার। ও আচ্ছা আচ্ছা, আমার ভাই জানি নাই, বড় আমার বোনেদের আছে। আরোজা। আপনার নাম কি? আচ্ছা, তুই আর বোন তোমার বাড়ি এখন বর্তমান যেটা বোন। আচ্ছা, বোন আছে। তো দিছিলেন কই? মেয়ের দিছিলেন কই? আমি প্রথম একটু ওইখানে একটু অসুবিধা ছিল, হ্যাঁ। তখন আমার ওখানে 2টা মেয়ে হয়ে গেছে। মানে পরে সংসারে? জি, পরে সংসারে 2টা মেয়ে হয়ে গেছে। হওয়ার পরে ওরা যখন আমাকে অভাব ছিলাম, তারপর মেয়েটাকে বললাম যে মা তুই একটা কাজে দেই, তুই যাবি নাকি না? ওরা পাশের বাড়িতে একজনে বললো কি ঠিক আছে, ওরা যদি কাজে দেস তো একটু সহযোগিতা করবো, তোর ভালো হইব। তো এবারে নিল। নেওয়ার পর থেকে কয়েক মাস ছিল ওখানে, 2-4 মাস 6 মাস ছিল। পরে আমি জানতে পারবা আমার বাড়িতে আর বাবার বাড়িতে আসে খোঁজ করছি, ওই নাকি বাসা থেকে নাকি কে খুঁজে নিয়ে গেছে, মানে লুকিয়ে নিয়ে গেছে। ঢাকাতে দিছিলেন কাজে? জি, ঢাকা উত্তরা আবার ব্রিজ, জসীমউদ্দিন রোড। আচ্ছা, তারপর ওখানে দিছি। পরে 6 মাস ছিল। 6 মাস পরে মেয়েটা হারাই গেছে। পরে আমার জামার বাড়িতে আমার ফোন দিছে, খবর জানাইছে। পরে বাবাতে আসে কান্নাকাটা করলাম। করার থেকে ওরা ওদেরকে নিয়ে মানে খুব আলাপ আলোচনা করলাম। মানে আমি ওদেরকে নিয়ে রাখসাপ করলাম, চেয়ারম্যান মেম্বার নিয়ে। ওরা বলে কি বার করতে পারতো না, যেখানে গেছে নিয়ে গেছে, আমার মেয়ে বাইরে হয়ে গেছে। পরে অনেকদিন যাবত রইলাম, পরে খোঁজ পাই না, এতটুকু রইলাম। আর জিডি করেন নাই অফিসে, থানাতে গিয়ে? জি না, জিডি করতে পারি না, তখন আমি অসহায়, টাকা টুকা লাগে চেয়ারম্যান। না, জিডি করতে তো টাকা লাগে না। আপনারা কোনো ওনাকে পরামর্শ দেননি যে একটা থানায় একটা জিডি করে রাখুন? আইছিলাম আমরা থানা জিডি করতে ভালো। এইজন্য আর যে লোকটা মাইরে লাইছে তেমন। আচ্ছা, যে লোকটা দিছে উনি আমগো বাড়ির পাশে, বুঝেননি? আচ্ছা, তখন আমগো সম্পর্কে বাড়ির পাশে কাকা লাগে, তখন আমরা বললাম যে কাকা এই ব্যাপার যে আমরা বাড়ি হারান গেছে, কি করা যায়? তো ওনার বেরোনোর যেটা সব আশা আমগরে নিয়ে আসছে, বুঝেননি? নিয়ে এসে অনেক কিছু বলছে যে তোমরা দেখলা না কেন, গেল কেমনে, কি গেল কেমনে। দোনোটা মেয়ে তো গেছে বাড়ি ঘর থেকে, বুঝলি? দোনো মেয়ে করতে পারি আছে গিয়ে বলতে ওর সাথে আরেকজন ছিল ওই মেয়ে। হ্যাঁ, মুন্নির সাথে আরেকটা মেয়ে ছিল। মুন্নি ওটা বলছে, মুন্নি বলছে আরেকজন সাথে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে তো নিয়ে গেছিল বোধহয়, মুন্নিকে নিয়ে গেছিল যে আমার একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়ছে আমার। ওই মেয়ে বেরো, দোনো মেয়ে হারান গেছে। তখন ওই বাসার লোক বলতেছে যে দেখেন আমরা কি করতাম না, দোনো জন তো এক লোকে বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার মধ্যে আমরাও খোঁজ করছি, পুরো এলাকাতে আমরা টোকাই পাইনি। না পাওয়ার সাথে তখন আমরা অনেক সাবসিডি করছি, কিন্তু কেস মিস মামলাটা তাঙ্গুর বুদ্ধি দিল, দেন কেস করে কি করবেন? ওই আমাকে যে বাড়ির পাশে চাষা যে আনিয়া দিয়েছিল, কেস করে কি বাতিজা দেখ যেটা কোনো কি পাস কিনা। তখন আমরা বললাম যে আমরা তো বহুতই খুঁজলাম, পাই না। তখন এটার ফটো টুটু নাই যে আমরা কোনো এটারে সার্কুলার করুম বা পেপারে দেবো বা কোনো একটা কিছু করুম, সুন্দর ফটো টুটু তুলছি, সুন্দর মোবাইলও নাই, আর এটা ফটো ছোট ফটো নাইও আমাকে কাছে, বুঝলি? তো এই জন্য আমরা চাষারে রাখসাপ দেওয়ার চাষা ঠিক আছে, যাতে না পাস এতদিনটা মারে আমরা একটু দেখবো। তো এই মনে করো যা পাশে 500-1000 টাকা দিয়েছে, দেওয়ার পরে দেওয়া কয়েক মাস দেওয়ার পর আর দেয় না, কথা বুঝলি? না দেওয়ার পরে লাস্টে আমরা যাক পাই না যেমন, তখন আমরা কি করবো?
আমরা তো থানা মানে কেস করি না। আমার ভাইয়া ছিল চেয়ারম্যান, ভয় কি করবেন, কেস করে লাভ নেই। আপনারা একটা মিটমাট করে ফেলছেন, যা বাস্তবতা এটাই। এবার আসি আপনার কাছে ভাই, আপনার পরিচয়টা, পুরো পরিচয়টা দেন একবার। আমার নাম আবুল হাসান আজাদ, আমি জব করি একটা। তো ভিডিওটা আমি পেলাম প্রথমে। আচ্ছা, ভিডিওটা দেখার পরে আমি কয়েকজনকে এটা পাঠাইলাম ওই এলাকায়, যে এলাকা মতিঝর্ণ বলছে ওই। ও আপনি চিটাগাং এর? জি জি। কানেক্ট করছেন কুমিল্লার লোকরে? এখন উনি আপনি এখন ওখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। ভিডিওটা যখন মতিঝর্ণা কোথায় আপনার বাসা ভাই? আমার বাসা হচ্ছে যে বাগগুনা, মতিঝর্ণার কাছাকাছি, মতিঝর্ণা না। এই ফ্যামিলির কাউকে চিনেন আপনি? আমি এদের কাউকে চিনি না, চিনতাম না। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তারপর তো পাওয়ার পরে আমার ওয়াইফে বলতেছে যে যে লোকের নাম বলতেছে এই লোকের বোন আছে ওখানে একটা মতিঝর্ণা। আচ্ছা, আপনার ওয়াইফ কিভাবে চেনে এটা? আমার ওয়াইফ চিনছে, আমার বড় মেয়ে মেয়েকে চিনছে। আচ্ছা, আপনার বড় মেয়েকে চিনছে? আমার বড় মেয়েকে এখনো ওরা বাড়ি এখানে, ওনার বড় মেয়েকে চিনছে আপনার ওয়াইফ? হ্যাঁ, আচ্ছা, আমার বড় মেয়েকে চিনছে। আজকে আমার মাথাটা ঘুরে যেতে পারে, আমি ঠাস করে পড়েও যেতে পারি, কারণ এই সব জটিল জিনিস আমার মাথায় ঢোকে না কেন জানি, কে কার সাথে প্যাচ দেয় বোঝা খুব মুশকিল। তারপর আমি উনি বলতেছে যে গিয়ে দেখেন ওদের বাসায়, ওদের বাসার লোকেশনটা বলছে যে এরকম জায়গায় ওদের বাড়ি। কিন্তু ওনাদের এরকম হয়েছে ঘটনা, সে ঘটনা জানতো না। ওই যে একটা উল্লেখ করছে ওর খালা একটা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওইটাই ও ক্লু ধরছে যে অ্যাক্সিডেন্টে ওই অমুকের খালা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো সে কারণে সেই হিসেবে একটা টার্গেট করছে। তো গেলাম আমি ওখানে গিয়ে আমাদের এলাকার যারা যে কয়েকজনকে পাঠালাম ভিডিওটা, ওখান থেকে রুবেল একটা ছোট ভাই আছে ওই এলাকার, ওকে আমি নিলাম। না, আমার ছেলে না, এটা আরেক রুবেল। ওনাকে নিয়ে বললাম, ছেলের নাম রুবেল? হ্যাঁ, ওনাকে ভিডিওটা দেখালাম। দেখার পরে উনি বলতেছে যে আচ্ছা দেখি আমি কি করতে পারি। উনি সাথে সাথে আমাকে নিয়ে ওদের বাসায় গেছে, ওর মেয়ের বাসায়। আচ্ছা, রাত তখন প্রায় 12:30। ও খোঁজ করে বের করছে, ওনারা ঘুমাচ্ছে না, আমি সহ গেছি। না, রুবেল খোঁজ করে বের করছে, রুবেল আর আমি দুজন গেছি। হ্যাঁ, রুবেল মানে রুবেল ওনাকে খোঁজ করে বের করছে। হ্যাঁ, তারপর এই রুবেল আবার এনাকে খোঁজ করে বের করলো কিভাবে, মানে চেনে কিভাবে? রুবেল তো আমি আর রুবেল ওর মেয়ের বাসায় গেছি। আচ্ছা, মেয়ের বাসায় যাওয়ার পরে মেয়ের কাছে ওর ছেলের নাম্বার আছে, অর্থাৎ ওই মেয়ের ভাইয়ের নাম্বার আছে। উনি দেখে কনফার্ম হয়েছে ভিডিওটা যখন দেখালাম। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে, আমি একটু দাঁড়াই, আমি হচ্ছে আপনার ওয়াইফ চিনতো ওনার মেয়েকে। তো আপনারা শেষ পর্যন্ত গেলেন হচ্ছে ওনার মেয়ের বাসায়। আপনার মেয়ের নাম কি? রোজিনার বাসায় গেলেন। রোজিনার বাসায় যাওয়ার পরে হচ্ছে হলো, রোজিনা কিভাবে এটা কনফার্ম হলো? রোজিনাকে আমি ভিডিওটা দেখাইছেন, দেখানোর পরে উনি বলতেছে যে সব তো ঠিক আছে, হ্যাঁ, এবং আমারও তো চিনা লাগতেছে। আচ্ছা, তখন উনি করছে কি, ওনার রোজিনা বোন হয় সম্পর্কে, শাহনাজ বোনের না, মামাতো বোন। হ্যাঁ, রোজিনা কি করছে, ওর ভাইয়ের নাম্বারটা দিছে, রুবেল যে নাম উল্লেখ করছে ওই নাম্বারটা দিছে। দেওয়ার পরে আমরা কি করি, বাসায় আনাইছি। ওর বাসায় মানে একটা জায়গায় আনাইছি। আনানোর পরে ওরে সবকিছু বললাম, দেখালাম জিনিসটা। উনি বলতেছে ঠিক আছে, আমি আমার আব্বুকে ফোন দিই। তো কল দেওয়ার পরে ওনার আব্বু আসছে, উনি আসছে আর কি, শাহ। তখন ওনার সাথে সবকিছু ভিডিওটা দেখালাম, ওনাকে দেখাইছেন। হ্যাঁ, দেখার পরে উনি নিশ্চিত হয়েছে যে এটা এরকম। আপনাকে দেখালে তো কিছু করার লাগে না, আপনি তো সবই জানেন। এইটাই হয়ে গেছে ভিডিও কল, মানে ভিডিওটা আমি দেখাইছি, আমি ফেসবুকের মধ্যে প্রথমে জলিল ভাইকে নক করলাম। হ্যাঁ, জলিল ভাই নক করার পর জলিল ভাই কোনো রেসপন্স দিচ্ছে না। এরপর আমি মেসেঞ্জারে ইয়া করলাম। আপনি ডাইরেক্টলি জলিল ভাইকে নক, আপনি কি দেখতেন আগে থেকে ভিডিও? আমি সব অনুষ্ঠান দেখি। ও, সব অনুষ্ঠান সবগুলোই দেখি আমি। আচ্ছা, পুরো এক্সপার্ট, সুপার এক্সপার্ট। জলিল ভাই আমাকে নক করতেছেন দেখে আমি মেসেঞ্জারের মধ্যে কয়েকবার ইয়া করলাম যে আমাকে রিপ্লাই দেন আপনি। তখন উনি প্রথমে বলতেছে যে ভাই এরকম তো অনেকে রিপ্লাই মানে ইয়া করে, সেই জন্য আমি একটু ওয়েট করতেছি, দেখতেছি। তখন উনি ঠিক আছে, তারপর বলতেছে আপনি আমাকে নাম্বার দেন, কিভাবে কি হয়েছে। তো জলিল ভাই আমাকে বলতেছে আপনি এখান থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত এরা মানে জিনিসটা ইয়া না হয়, মানে আমাদের অফিস থেকে যাতে কনফার্ম না হয়, উনি যাতে জিনিসটা ইয়া করতে পারে করার জন্য। এরপরে আপনার প্রায় 3টা বাজেই শেষ হলো আর কি কথা। আমি তো ফোন করছিলাম আমাকে, কাজটা করার পর আপনার নিজের মধ্যে কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মানে আপনি নিজে কখনো ভাবছেন যে আপনি এটারই একটা পার্ট হয়ে যাবেন? আমি আরেকটা নিয়ে কাজ করতেছি, আপনার আরেকটা লালকান বাজার এরিয়াতে হবে একটা মেয়ে, এটা 106 না 7 নম্বর পড়বো মনে হয়। আচ্ছা, ওটা নিয়ে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ, আগায় যান। আমি ইনশাআল্লাহ এটা যে উনি যে লোকেশনটা দিছে, যে মাছ ব্যবসা করে ওই এলাকাটাই হবে, মানে মতিঝর্ণার আশেপাশেই হবে, পাহাড়ি এলাকা। আমরা একজন গ্রেট সৈনিক পাওয়া গেছি, কোনো কিছু দরকার হলে বাইরে দিয়ে দেবো, ভাই খুঁজে বাইর করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তারপরে উনি যা বলছে সব ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে যে ধরেন উনি আসলে যে তথ্য নিয়ে আসছে, আপনারা যেহেতু দেখেন ভিডিও, এখন আমরা যেটা করবো, একজনকে এখান থেকে সামনে নিব, ওনাকে সামনে নিব, নেওয়ার পরে উনি যদি দেখে চিনতে পারে তো আলহামদুলিল্লাহ, না দেখে চিনতে পারলে মিলাইতে হবে। বসে বসে উনি যেগুলো বলছে সেগুলো মিলাইতে হবে, ওনার মনের মধ্যে কিছু আছে কিনা, আপনি ছোটবেলায় মেয়ের সাথে কিছু করছেন ওগুলো মনে আছে কিনা মনে করাই দিতে হবে। চিনতে পারলে ভালো, না চিনলে মনে করা দিতে হবে। আর উনি তো প্রাপ্তবয়স্ক, উনি যদি সবকিছু জেনে জেনে যদি স্বীকার করে তাহলে আলহামদুলিল্লাহ, স্বীকার না করলে ওইটাই আমাদের মেনে নিতে হবে। আর যদি সময় চাই তাহলে সময় দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা এরকম? আলহামদুলিল্লাহ। সো ওয়েট করেন, শুনছেন তো আপনারা বসে থেকে কি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, একটু ওয়েট করেন, আমি শেষ করে তারপরে আপনাদের সবাইকে একসাথে করবো ইনশাআল্লাহ।
কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। গলা শুকিয়ে গেছে, পানি আছে কিন্তু, পানি খান। না শুকাই নাই, মাথা ঘুরাচ্ছে কেন? খান নাই সকালে কিছু? আপনি এর আগের দিন এরকম করে আসছিলেন, খাইতে হবে তো। পরবর্তীতে যে মেয়েটার সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন ফার্ম গেটে, বা ওই যে বলছিল যে উত্তরা থেকে বের হয়েছিলেন, তো এই যে মেয়েটা যে নিয়ে আসছিল আপনাকে, চল আমাদের ওইখানে নিয়ে যাব, ওই মেয়েটার সঙ্গে কি আর যোগাযোগ আছে আপনার? কোনো যোগাযোগ নাই না? মেয়েটার ওই দিনই মেয়েটা হারাই গেছে, ওর পরে ফার্ম গেট থেকে হারাই গেছেন, যার খুঁজেও পান নাই। উত্তরা থেকে তো ফার্ম গেটে এসে হারাই গেলেন না আপনি? উত্তরা থেকে তো ফার্ম গেট আসলেন, তারপরে তো ফার্ম গেট থেকে বোধহয় হারাই গেলেন। মেয়েটার নাম জানি কি ছিল? নাম তো জানি না। ওই মেয়েটার নাম জানতেন না? ওই মেয়েটা তো একই বাসায় কাজ করতো না? আপনারা তো দুজনেই একই বাসায় কাজ করতেন। আর বাবাকে তো দেখেনি নাই, বাবা তো সেই আসতো না নাকি, বিদেশ থাকে কি জানি। হ্যাঁ, এরপরই তো হলো আপনার মাকে অন্য জায়গায় বিয়ে দিছে বা এরকম। সৎ বাবার কথা মনে আছে? সৎ বাবাকে দেখলে, চেহারা দেখলে চেনার সম্ভাবনা আছে? কিছুটা আছে। যা আগে দেখছি এখন পরিবর্তন তো পাল্টাইছে, পাল্টায় না চেহারা না। একটা ওই যে আমাদের গ্রামাঞ্চলে বলে কাটিন, আপনাদের টাঙ্গাইল না বাড়ি? টাঙ্গাইলে তো থাকেন, উত্তরবঙ্গে কাটিনই বলে, চেহারার কাটিন। আসলে এটাকে ঢক, অনেক জায়গায় বলে ঢক, আবার অনেক জায়গায় বলে কি বলে জানেন, ঢক বলে, কাটিন বলে, আকার আকৃতি। পরিশুদ্ধ বাংলা হচ্ছে আকার আকৃতি। চেহারার আকার আকৃতি তো কিন্তু আসলে মানুষ যতই বুড়া হোক, ওই ছোটবেলা থেকে কিন্তু অনেকেরই মিল থাকে একদম বৃদ্ধ পর্যন্ত, আকার আকৃতি দেখলে বোঝা যায়। তো এরকম মাকে কি কখনো মনে পড়ে যে আসলে মার আকার আকৃতি চেহারা দেখলে, বা যে সৎ বাবা তাদের দেখলে মনে পড়বে? আপনি তো একাই ছিলেন না, আপনার বাবার ঘরে আপনি একাই ছিলেন, আর কোনো ভাই বোন ছিল? ছিল না। আচ্ছা, দেখি বয়স কত দিচ্ছেন? 5 বছর বয়সে হারাইছেন, 5-6 বছর বয়সে। আর এখন বয়স কত? 25 হওয়ারে। এনআইডি কার্ড হয়েছে? এনআইডি কার্ড হয়েছে? জাতীয় পরিচয়পত্র হয়েছে আপনার? এনআইডি কার্ড যেটাকে বলে, জাতীয় পরিচয়পত্র হয়েছে? তো ওটা নেন নাই কেন? ওখানে কি দিচ্ছেন? মানে বাপ মায়ের নাম কি দিচ্ছেন? শ্বশুরের নাম দিচ্ছি। শ্বশুরের নাম দিচ্ছেন? শ্বশুরের নাম, মা শাশুড়ির নাম দিচ্ছি। সেখান থেকে ভোটাভুটি হয়েছে, সেখানে অন্য নাম দিয়ে দিচ্ছি। বলছি আয়সা, আমার শাশুড়ির নাম আয়সা, অন্য নাম দিয়ে দিচ্ছি। অন্য নাম দিয়ে দিছে, ওইটাই নাম, কিন্তু নাম করলে ওইটা না। খারাপ লাগে না এই বিষয়গুলা? হ্যাঁ, খারাপ লাগে না যে নিজের বাবার নাম লিখতে পারতেছি না, জন্মদাতা বাবার নাম লিখতে পারতেছি? হ্যাঁ, আপনার তো বাবার নাম মনে ছিল, ওই বাবার নামই দিতেন, শামসুল দিয়ে দিতেন, জোসনা দিতেন। বাবা মা নাই, তাহলে ওখানে বলা লাগবে না, শাশুড়ির নাম মার নাম দিছি, এই জন্য ওইভাবে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একজনকে আনবো, আপনি একটু দেখেন চেনেন কিনা, ঠিক আছে? ওই একজনকেই নিয়ে আসো, হ্যাঁ, ওনাকেই নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুকপুক দুকপুক করতেছে না? তাওয়াক্কাল তো আল্লাহ। আসেন, যান, বসেন। আমার কিছু নাই। কে আপনার? মেয়ে তো, আপনি বসে আছেন, কথা বলেন, কোনো সমস্যা নাই, আমার কিছু নাই। আমি তো তুমি আমার বাড়ি কইতে বাড়ি করছো, আমার সোনা বাড়ি কইতে বাড়ি করছো, আল্লাহ আমার মা কইতে বাড়ি করছো, আল্লাহ আল্লাহ রে, আল্লাহ
ও আল্লাহ রে আল্লাহ, আমার সুন্দর মালিক, আমার মালিক যার আমার কইটা টুরকা কইতে পারছিস আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। ও মা, মা গো মা, মা ও মা, ও মা, ও মামুনি, মামুনি তুমি এতদিন খবর পাই নাই গো মা, কেন মা, কেন খবর পাও না কি, কেন মা, কেন 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 কে গো গো মা, তুমি কই যাচ্ছ মা, আয় আল্লাহ গো মা, মা মা লক্ষ্মী, মামুনি, মামুনি, আমার মামুনি, আমার লক্ষ্মী, আমার মামুনি, আমার মামুনি, আমার লক্ষ্মী, আমার মা, আমার মা, মামাকে চিনবা মা, মামা আসছে, বড় মামা আসছে, ও মামা, দুন মামা আসছে, ও না এক মামা আছে, বড় মামা না ছোট মামা, বড় মামা আজ সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব, একটু কথা বলি। আল্লাহ গো মামা, মামা মা গাইছো না, গাও না, আজ মা গাও, মা গাও না, মা গাও মা, তোমার ইচ্ছা মতো গাও মা, মা পাগল পাগল হয়ে গেছি গো মা, তোমার খবর পাইয়া গো মা, মা গো মা, মা গো বহুদিন পরে তোমার খবর আমি পাইছি, মা গো মা গো মা, আমার মা গো, আমার মা কেমন হয়ে গেছে গো মা, আমার লক্ষ্মী গো মা, আমার গো মা গো, আল্লাহ গো আল্লাহ। এটা আপনার মা চিনছেন আপনি? জি চিনছি। আমার মা গো কত কষ্ট করছে গো, এই কষ্টর দুঃখ কেমন করবো মা গো, আমার ভাই বাকি হইয়া বের করছে আমারে গো, না আমার মা বাকি হয়ে গেছে, আল্লাহ দুটা বাকি দিছিল আমারে, আমার মারে দুটা বাকি দিয়েছিল আল্লাহ, আল্লাহ তুমি আমারে করতে আল্লাহ আসেন তুমি দিস আল্লাহ, আমার নামাজ শুনি কোনোদিন না 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 করিনি, আল্লাহ রাখছি গেলে আল্লাহ, আল্লাহ রাখছি গো মা, মায় তো বাসুক তো নামাজে বইরা গো মা, এই আর দিনের ভিতরে গো মা, তোমার কালার ভাই তো আয়া আয়া বেরোইছি গো মা, আর দিনের ভিতরে গো মা, আমার কাঁদছি হাতে শিখাই না গো। শোনেন, শরীর খারাপ হয়ে যাবে, একটু আমাদের সাথে কথা বলেন, একটু আপনার একটু ডান দিকে চেপে আসেন তো। ইয়া মুন্নি, আপনি একটু ডান দিকে আসেন, আপনার মাকে একটু ডান দিকে নিয়ে আসেন, হালকা হালকা, হ্যাঁ বেশি না বেশি না, হ্যাঁ একটু কথা বলি আমরা, হ্যাঁ কাকে আমার সাথে একটু কথা বলেন, আমি আপনার ছেলের মতো, হ্যাঁ বলেন বাবা। যেহেতু আপনি চিনছেন তাহলে তার কোনো কথাই থাকে না, তারপরও আমি সমস্ত জিনিস একটু মিলাই, হ্যাঁ কিছু মনে করেন না। একটা হচ্ছে যে আপনার ক্লিপটা একটু ঠিক করেন প্লিজ, ক্লিপটা সরে গেছে, একটু টান দিয়ে নিয়ে হ্যাঁ ঘাড়ের দিকে দেন, এটা তারটা একটু টান দেন, হ্যাঁ ঠিক আছে। তো আপনার বাবার নাম বলছিলেন, মানে জন্মদাতা পিতা, তার নাম বলছিলেন হচ্ছে শামসুল, শামসুল, জি জি, ওর বাপের নাম শামসুল, শামসুল, আচ্ছা ওর নাম শামসুল না মুন্নি, হ্যাঁ আপনার নাম কি? আমার নাম জোসনা। জোসনা। আপনি বর্তমানে যাকে নিয়ে সংসার করতেছেন, আপনার হাজবেন্ড, তার নাম কি? তার নাম নূর ইসলাম। নূর ইসলাম। ঠিকানা কচুয়া কুমিল্লা, আপনার বাপের বাড়ি? আমার বাপের কচুয়া কুমিল্লা। হ্যাঁ, থাকতেন হচ্ছে চট্টগ্রামের মতিঝর্ণা রাংখা বাজার, কি বাজার বলছিলেন? লালখান বাজার বা রাংখা বাজার কিছু একটা বলছিলেন, মতিঝর্ণা বলছিলেন। থাকতেন তো এখানে? থাকতেন, ওখানে থেকে কি করতেন? ওখানে আমি গার্মেন্টসে চাকরি করতাম। ভাই বোনের সংখ্যা ওর বাপের ওই একজন? জি জি, মানে আপনার আগের ঘরের ওই একজন। নানার বাসাও কচুয়া কুমিল্লা, যেটা একটু আগে বলতেছিলাম। বড় মামার নাম শাহ আলম, শাহ আলম নামে একজন ব্যক্তি আসছেন। বড় মামার কর্ম সিএনজি চালক, উনি এখনো সিএনজি চালায়। ছোট মামার নাম জাহান। জাহান কি আসছে? ছোট মামা শাহজাহান। শাহজাহান, আপনি শুধু জাহান বলছেন, শাহজাহান বলছেন, তাহলে আমাদের মহিউদ্দিন লিখতে এটা ভুল করছে, শাহজাহান আছে। আচ্ছা, ছোট মামার কর্ম ধানের কুড়া দিয়ে লাকড়ি বানাতেন, এই কাজ এখনো করে? এখন করে। বড় মামার সন্তান 7 ছেলে 3 মেয়ে, এই সবার যে নাম বলছেন সবগুলো মিলছে, যে নামগুলা বলছেন, মাহবুব, ইকবাল, রুবেল, আলামিন, রোজিনা, ফেরদৌসি, শারমিন, সবগুলো নাম মিলছে। খালাদের নাম, বড় খালার নাম মনে নেই, কুলসুম এবং আরোজা। কুলসুম আসছে, আরোজা, হ্যাঁ বড় খালা তা জানি না উনি বড় না ছোট, এটা বড় খালা। আচ্ছা, বড় খালা আসছে, বড় খালার নাম মনে নাই। আর
আরোজার কথা বলছিলেন, উনি হচ্ছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মিলছে আরোজা মারা গেছে, এটা ঠিক আছে। আর যা কিছু মনে আছে আপনার হচ্ছে নানার বাসা, দাদার বাসা কচুয়া কুমিল্লার পাশাপাশি, নানার বাসার পাশে বাজার, বাজারের পাশে বিল, নদীতে এতে ট্রলার চলতো, এগুলো ঠিক আছে নাকি? এখন নাই, এখন আগে ধান বিক্রি করতো এই এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে শাসারের নদী। আচ্ছা, শাসারের পাশে ব্রিজে মানুষেরা ধানের ব্যবসা করতেন। বাবা বিদেশ থেকে আসতেন না বলে মুন্নির নানু মুন্নির মাকে দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন। আচ্ছা, মুন্নির মা মুন্নিকে উত্তরা এক বাসায় স্টাফ হিসেবে দিয়েছিলেন, সেই বাসায় স্টাফ হিসেবে ছিলেন সেই বাসার মালিকের নাম নাসরিন এবং খসরু, ঠিক আছে নাকি কাকি? বাসার অন্য স্টাফ তাকে কিছু কথা বলে ফার্ম গেটে নিয়ে যায় কোন এক মুন্সির কাছে, এই মুন্নি ঠিক আছে, মুন্সির কাছে। মুন্নি এবং এরপর মুন্সির বাড়ি থেকে বাইরে থেকে গাড়ি ফার্ম গেটে চলে গিয়েছিলেন, এরপর তিনি হারিয়ে যান। এই নাসরিনের মায়ের বোনের বাড়ি ছিল মুন্নিদের বাড়ির পাশে, ঠিক আছে? এই নাসরিনের মায়ের বোনের বাড়ি ছিল মুন্নিদের বাড়ির পাশে। অর্থাৎ আপনি যা বলছেন এখানে শতভাগ মিলছে এবং আপনি আপনার মাকে দেখে চেনছেন। এবার আপনি বলেন, এটা কি আপনার পরিবার? জি। এটা আপনার মা? জি। আমরা কিন্তু আরো খোঁজ করতে পারি আপনি চাইলে। না, আমার মা এটা। আমার মা। আপনি শতভাগ নিশ্চিত আপনার মা? জি, আমার মা। কাকি এটা আপনার মেয়ে? জি। আপনি 100% শিওর? জি, আমার মেয়ে, যে আমার মেয়ে যে তেলিটা বলছি, যে ঠোঁট মোটা। না সেটা ঠিক আছে, কিন্তু শরীরে আর কোনো দাগ টাগ আছে? শরীরে দাগ নাই, এমনি কোথায় না দাগ নাই, কিছুতে দাগ নাই। আমি দুর্ঘটনা ঘটাই না তো আমার মেয়ে। হ্যাঁ ঠিকই আছে, বলতে কোনো চিহ্ন নাই। না আমি কোনো কিছু করি না তো, আমি তো শুধু একা একা খাবাইছি আর আসছি, গামছা চাকি করে এনে খাবাইছি। তো আপনার ওই যে আজকে তো সৎ বাবা আসছে, সৎ বাবা নিবে ওকে? হ্যাঁ, এই জন্য তো সব ফ্যামিলি নিয়ে আসছি। সব ফ্যামিলি নিয়ে আসছে? নিয়ে যাবেন? মেয়ের জামাইও আছে, বাচ্চা কাচ্চা আছে, এক ছেলে এক মেয়ে, সব নিয়ে যাবো। সব নিয়ে যাবেন? সব নিয়ে যাবো। থাকেন কই এখন? আমি থাকি এখন ইয়াতে চাঁদপুরের মতো। ও চাঁদপুরেই থাকেন? জি। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটা সফল। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? আবারও জিজ্ঞেস করতেছি। জি, আমার মা এটা। আপনার মা? আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটা ভিডিও সফল। এবার চলেন বাইরে যারা আসছে এদের সবার সঙ্গে আপনাদের দেখা করে দিই। একটু বসেন, আমার এই তারতরে এগুলো একটু খুলতে হবে। আমি ঠিক আছে, ঠিক আছে। একটু শিওর হয়ে নেই যে সবাইকে নিয়ে আসছে কিনা। আপনার ভিডিওটা দেখে আমার ভিতরে যা কলজাটা দেখতে আমি মোচড় দিয়ে দিয়েছি। আজকে শুধু ভাবাইছি ভজনে ওসইরা। সবসময় তসবিহ গুনতেন? তসবিহ গুনতাম, আল্লাহর নামাজ পড়তাম। সবাই আসছে তো না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়তাম, আস্তাগফিরুল্লাহ পড়তাম, রাব্বি জিদনি ইলমা পড়তাম। রাব্বি জিদনি ইলমা পড়তেন? আচ্ছা ঠিক। আর দিনের ভিতরে বাবা একটু ভাত খাই আর খেতে পারি না। ফাঁকি দিত দুইটা। খুলেন না, মানে পাখি দিলে ডানা হয়ে খুঁজে নিতাম আর দিনের ভিতরে। আচ্ছা ঠিক আছে। মামা আসছে, খালা আসছে, তোমার খালা তো ভাই আসছে, তোমার খালু আসছে, তোমার আব্বু আসছে, সবাই আসছে, সবাইকে নিয়ে আসছে। শুধু তোমাকে এখন চলে নেই, তোমাকে নিয়ে এখন চলে যাবা। আচ্ছা, তোমাকে কুমিল্লা নিয়ে যাবো তোমার খালা বাড়িতে নিয়ে, তো তোমার বাবা বাড়ি সবাই যাবো, যাইয়া তারপর দিন আমার শুক্রবারে তোমার আমাদের বাড়িতে নিয়ে যাবো। সব পরিকল্পনা করে আসতেন। আসেন আসেন কাকা। জি চিনছি উনি মাকে। জি মামা। করছি তো মা, করছি তো ঢাকা কয়বার আছে, 2-3 বার গেছি মা, পাই না তো তোমার তোমার গরুর থাকবে না ভাই লাগবে মা। তোমাকে কি শুধু তোমার ছিল না মামুর কাছে সময় লাগবে কি মোবাইল চালা না ছিল মামু। তুমি যে লাগানোর ঠিকানা দিয়েছো, তুমি দাঁড়িয়ে যাইতে না যে সুন্দর ঠিকানা দিয়েছিলে, এই ঠিকানা তুমি এখানে গেলে তো মামু করে পাইছো। আসেন, আপনারা তো এই ঘটনার কুশীল বিহাইন্ড দ্য সিন। আসেন পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা ওর সম্পর্কে একটু বলি, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটছে। তার আগে একটু পরিচয় করে দিই। আচ্ছা আসো। ওর ছেলে মেয়ে, জামাই, আপনার শাশুড়ি। বাবা গো, তুমি খবর পাবো কি? ও বাবা গো, বাবা গো, তুমি যদি শান্ত করেন, সবাই মিলে একটু শান্ত করেন। বাবা
না অনেক কাটাকাটি করছে থাক পরে একটু নার্ভাস হয়ে যাবে বাবা গো তুমি বাইরে কেন বাড়ি করতে পারো না বাবা গো তোর বছর আগে বাবা তুমি এই যে ওনাকে একটু বসান তো পরে সেন্সলেস হয়ে যাবে শান্ত করেন একটু বসান এখন দিচ্ছে আমার 10 বছর আগে ভাই তোমার ভাই উনি মনে করেন জামাই নিয়া এই গরিপুরের এদিকে বান্দের পার একটা ঠিকানা লইয়া গেছিল একটা দোকানে নাম্বার দিয়েছিল আমরা খবর পাইয়া তখন আমরা খবর পাইয়া দেউলে দুজনে গেছি ওনারা দিছিলাম দোকানদারের পরে আকাল ভাই নাম্বারটা ছিল দোকানে বন্ধের জন্য আমরা ইয়া করে দিছি নাম্বারটা হারাইছি একটা দিন সারা দিন দুজনে বিশ্রিয়েছি পাইছেন পরে শেষ পর্যন্ত এরকম হারাই যাওয়া অনেক রকমের ঘটনা ঘটে অনেকে অনেক সময় প্রতারণা করে ফেলে এই যে এই ছেলেটাই হচ্ছে সমস্ত কিছু এরা দুজন মিলে স্টেপ নিয়ে হচ্ছে এই কাজটা চারিবার করে আইছি জানতাম না তো আমি অনেক আগে গেছি আমার আম্মা জানতো এই চট্টগ্রাম যে ঠিকানাটা দিছেন এই ঠিকানা লইয়া গেল চট্টগ্রাম আমরা ফাইলে এখন শুনলাম বলছে ঠিকানা এই ঠিকানা বলে চট্টগ্রাম ভাই আমি তো এখনো চট্টগ্রাম আছি জানতাম না ও হারিয়ে গেছে আমি একদিন এই ভিডিও অনেক আগে থেকে দেখি পরে আম্মা একদিন ভিডিও দেখে বলতেছে ও তো হারিয়ে গেছে দেখতো আর পরিবার দিতে পারছ কিনা পরে আমি ওরে বাসায় ডাইকে ওর সাথে নিয়ে দুজনে আসি প্রথমে পরে বাবা তুমি রাখো বাবা আল্লাহ তুমি রাখো কেন না আল্লাহ দিল কামরা আইছি না সবাই আপনি একটা দুর্দান্ত কাজ করছেন ভাই মানে এই যে নিজের থেকে এত বড় একটা স্টেপ নিয়ে রুবেলও যথেষ্ট কষ্ট করছে সারা রাত ওর বোনের বাসায় নিয়ে গিয়ে সবাই জানাচ্ছে বাসায় এটা একটা বিশাল কাজ করছেন মোটামুটি মানে আপনাদের এই নিঃস্বার্থ আপনি যেমন চিটাগং থেকে আজকে আসছেন এই যে এই ভিডিওটাতে আপনি ধরেন এটা তো আপনি ভিডিও কল দিয়েও করতে পারতাম আমরা কিন্তু আপনি সেটা না করে আপনি নিজের পকেটের পয়সা খরচ করে আপনি আসছেন এইখানে এইটা তো ভাই আমি বলছি স্যার আমার জন্য না তুমি দেওয়া লাগবে না আমি নিজে যাবো স্যার আমি ফোন করে নিয়ে আসি আপনারা আসলে এই সাপোর্টটা করেন বলে আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানটা ঠিক মতো করতে পারি এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় জহির ভাই আমাদের সাথে আজকে 16 ডিসেম্বর আমাদের দুইটা বিজয় বলতে গেলে হ্যাঁ মানে আমরা সকালবেলা আরেকটা পরিবার গেট টুগেদার করাতে পারছি আপনি আলহামদুলিল্লাহ 16 ডিসেম্বর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা খেয়াল রেখে আমরা স্মরণ করব না জি আলহামদুলিল্লাহ জায়গাও চিনছি ইনশাআল্লাহ আমরা সব সময় জি আসবেন এটা আপনাদের আরেকটা বাড়ির মতো কোনো সমস্যা নাই হ্যাঁ জি বলবেন ওদের দেশ এবং দেশের বাইরে অনেক ভাই ব্রাদার আছে ধরেন 24 ঘন্টা কাজ করে যায় এবং শিডিউল আছে সকাল বিকাল দুপুর রাত্র কেউ কমেন্টে কেউ বা গুগলে মানে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না যদি আপনি ব্লক করে দেন আউট করে দেন তারপর আইডি খুলে তারপর ব্র্যান্ডের সাথে মিশে গেছে কিন্তু সবাইকে একটু বললেন যে আল্লাহর ওয়াস্তে কেউ যেন কোনো লিঙ্ক শেয়ার না করে কারণ এটা ফেসবুক নিজে থেকে এখন অনেক ফিল্টার করে অনেক সময় ব্লক করে দেয় হ্যাঁ ওর একই কমেন্টস বারবার করলেও কিন্তু অনেক সময় আইডি ব্লক করে দেয় আবার দেখা গেল যে কন্টিনিউয়াসলি রিপ্লাই দিতেছে তখনও আইডি কিন্তু অনেক সময় ব্যান করে আমার মনে করে যে আমি করছি আসলে আমি না আরেকটা হাজার আইডি ব্যান করা থাকে এগুলো খুঁজে বের করা খুব মুশকিল সব আপনার এই যে কমেন্টগুলো করছে সবগুলো ডিলিট করে দিয়েছি সবাই বারবার হ্যাঁ ফোন দিতে থাকে করতে থাকে এটা একটা সমস্যা না আমরা মিষ্টিমুখ করেন প্লিজ ভাই প্লিজ আপনি কিছু বলবেন থ্যাংক ইউ সো মাচ একটা অসাধারণ কাজ করছেন আপনারা দুজনে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনারা ভালো নামাজ পড়েন আমি ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি আমরা দোয়া করব এই ওনাদের দুজনকে কিছু খাওয়ানো কিছু খায় নাই সকাল থেকে উনি আর ওনার মা দুজনের শরীরে কিন্তু সুগার প্রয়োজন কারণ কিছু নাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য প্লিজ তো ঠিক আছে আপনারা থাকেন জলবে শেষ করি আজকের মতো হ্যাঁ সবাই ছুটির দিনে ঘুরে বেড়াচ্ছে আর আমরা পাগলামো করে বেড়াচ্ছি মিশে গেছে আর কি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আপনারা আলহামদুলিল্লাহ জি জি আমার আর কোনো ইয়ে নাই দাবি নাই ঠিক আছে